দেখা যায় যে সময় হযরতে দাউদ আলাইহিস সালামর একটা মাহফিল এক যুবক বনো হযরতে আজরাইল আলাইহিস সালাম ইয়া কইনো দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামে কইন ভাই আজরাইল আমারে দেখাতাইছো না নেওয়াতাইছো? আজরাইল দেখলে মানুষে নবী হলে ওলাও কইতে। তা দাউদ আলাইহিস সালামে কইনো আজরাইল আমারে দেখাতাইছো না নেওয়াতাইছো? বলে জি না, আমি আপনার লগে বন্ধুর দেখা করাতাইছি। তবে ও দাউদ আলাইহিস সালাম, ও যে যুবক দেখ রায় হে আপনার মাহফিলটা কি 12 বাদে 5 কদম বাদে আমি তার জান নিতাম কি আল্লাহর পক্ষ থেকে অর্ডার। হযরতে দাউদ আলাইহিস সালাম বড় চিন্তাত পড়লা যে একবারে তার কাজ যুবক এখনো হয়তো বিয়া শাদী করছেন কি না ওলা মানুষ। ও দাউদ আলাইহিস সালাম বড় চিন্তিত হয়ে গেছেন। আজরাইল আলাইহিস সালাম গেছেন কি তান রূপ লুকাই লইছেন। ও সময় মাহফিল শেষ হইছে, ও যুবক যাওয়ার সময় আজরাইল ঠিক টাইম মতো হাত বাড়াইছেন। আল্লাহ কইন ও আজরাইল সইও না, আমি তার হায়াত বাড়াই লাইছি। জুরে হোক সুবহানাল্লাহ। বাদর দিন সেম দেখা যায় ও বেটা দাউদ আলাইহিস সালামর মাহফিল। দাউদ আলাইহিস সালামে হযরতে আজরাইল আলাইহিস সালাম রে তালাশ করেন। আজরাইল আলাইহিস সালাম আইন জিজ্ঞা করেন, বলে ও ভাই আজরাইল তুমি কালকে কইলা 2 মিনিট বাদে তার জান খবর হইব, আমার মাহফিল তো আইজ একরাত 24 ঘন্টা বাদেও দেখি। হযরতে আজরাইল কইন নবী দাউদ আলাইহিস সালাম আপনার প্রশ্ন আমার প্রশ্ন সমান প্রশ্ন, আল্লাহর কাছে আমি প্রশ্ন করলাম আল্লাহ পুরা ঠিকানা পুরা ডিটেলস বাপর নাম বাড়ি কই থেকে কই যাইব কতখানো গেলে আমি তার জান কবজ করতাম। ও দাউদ আলাইহিস সালাম ওটো আমার কাছে লেখা গাওয়া। আমিও এই প্রশ্নটা আল্লাহর কাছে করলাম। আল্লাহ কইন আজরাইল ই ব্যক্তিরে সইও না, ও ব্যক্তি জেন সকিউ হাবিবুল্লাহ আল্লাহর বান্দা। এই মাহফিলটা কি 12 বাদে একটা চাইলে সওয়াল করছে 6 দিরহাম আসিল, 6 দিরহাম টেকা দিলাইছেন। 6 দিরহাম টেকা দেওয়ার সাথে সাথে আমার এই বন্দারে আমি মায়া করিয়া তার হায়াত আমি আরো বাড়াইয়া দিলাইছি। সুবহানাল্লাহ। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সাহাবী হলে গিয়া কইন ও উম্মাতুল মুমিনিন আমার আম্মাজান আমার একটু কওগা যে আমার নবী সুন্দর না ইউসুফ আলাইহিস সালাম সুন্দর? হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন ও সাহাবী হল তুমি তো কুরআন শরীফ পড়ছো না নি? কুরআন শরীফ আমার নবীর চরিত্রের ব্যাপারে সুন্দরের ব্যাপারে সারা আলোচনা আল্লাহ কুরআন শরীফের ভিতরে প্যাকেট করিয়া দিছো। সুবহানাল্লাহ। এখন দেখা যায় সাহাবী হলে গিয়া প্রশ্ন করছেন মাগো আমরা নবী সুন্দর না ইউসুফ আলাইহিস সালাম সুন্দর? ও ইউসুফ আলাইহিস সালামর দেখিয়া বেটিনতে লেবু তুইয়া আঙ্গুল কাটছেন, বেটিনতে লেবু তুইয়া আঙ্গুল কাটিলছেন ইউসুফ আলাইহিস সালাম রে দেখিয়া, আমরা নবীরে দেখিয়া খে কিতা করছেন? এটা একটা প্রশ্ন না নিছাব? হ্যাঁ, এখন যদি আপনি চিন্তা করেন আল্লাহ সমস্ত নবী হলোর মাঝে শ্রেষ্ঠ নবী, যেন আজকে যেই মসজিদ লইয়া দুধর বাচ্চাইন খসি খসি বাচ্চাইন ফিলিস্তিনের মুসলমান হল শহীদ হইরা ইকানোর মাঝে অত মজা কিতা এত মায়া কিতা বলে এই জমিনের মাঝে এমন এক নবী যেই আখেরি জমানাত আইছেন 1,24,000 পয়গাম্বর হলে ওয়াজ করছেন যে নবীর আগমনের কথা, যে নবীর আগমন লাগি বিশেষ অতিথি 1,24,000 পয়গাম্বর হলে দুনিয়াত কিতাব লইয়া আইছেন ওয়াজ করছেন। শেষ ওয়াজ হইল ওটা যে আখেরি জমানাতে এক নবী আইবা যার নাম আসমান ও আহমদ জমিন ও মোহাম্মদ, যার আগমনে আসমান জমিন গ্রহ তরু লতা সূর্য চন্দ্র সবগুলো আলোকিত করিয়া দইব, যার আগমনে খুশি জাহির হইবা এরারে আল্লাহ কাল কিয়ামতের দিন জান্নাত দান করবা। সুবহানাল্লাহ। ই নবীর উম্মত বানাইছেন, ই নবীয়ে আল্লাহ ই নবীরে কতটুকু দাম দিছেন বলে ই নবী সারা নবী হলো ইমাম আসলা। সুবহানাল্লাহ। কোন মসজিদে নামাজ পড়াইছেন বলে মসজিদে আকসাত বায়তুল মুকাদ্দাস। এই মসজিদ নবী হল জমই হইছেন, ই নবী হল যে সময় আমার নবী মেরাজ শরীফ যাইতা সারা নবী হলর শরীরে নবী হল উপস্থিত, আল্লাহর নবী ও জায়গাত ইমামতি করতেন। সব নবী আমার নবীর মুসল্লি হইছেন। সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা, ই নবী আমরারে দান করছেন শেষ নাই, এর বাদে কিতাব দান করছেন যেটা বা চাইলে চকুর জুতি বাড়ে। সুবহানাল্লাহ। যেই কুরআন শরীফের আয়াত পড়লে দুজখর আগুন হারাম হয়, যেই কুরআন শরীফের আয়াত অনুসারে আমল করলে দুজখর আগুন হারাম হয়, যে কুরআন শরীফের একটা অক্ষর তিলাওয়াত করলে শুদ্ধভাবে 10টা নেকি হয়, তাওরাত জবুর ইনজিল সহ
আসমানি 104 খানা কিতাবের মাঝে 103 খানা তিলাওয়াত করলে, এক আয়াত একটা হরফ তিলাওয়াত করলে 10টা নেকি হয়, কোনো কিতাবর নাই। আমরার এই কিতাব আল্লাহ দান করছেন, হুকা সুবহানাল্লাহ। এর বাদে ইমানদার বানাইছেন না আমরারে 1 লক্ষ 2 লক্ষ নাই, ই যত দুনিয়ার সৃষ্টি আছে, মুসলমান হোকা, কাবির হোকা, কুফার হোকা, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সকল দুনিয়ার জমিনও আছেন। সারা মানুষ থাকি আলাদা করিয়া আল্লাহ নবীর উম্মত বানাইছেন, উম্মতর মাঝ থাকি আমরারে ইমানদার বানাইছেন। ই ইমানের মাঝে একর ভিতরে 10 আছে, হুকা সুবহানাল্লাহ। আমরা রুতান্তরে বই কিনিয়া দেই নেন, একের ভিতরে 10, 5, 3, 2 আছে, ইংলিশ আছে, বাংলা আছে, নাগরি আছে, ফার্সি আছে, হিন্দি আছে, সামাজিক বিজ্ঞান আছে। ওহনকুর বইত কিছু রান্দা বাড়াও আছে। হ্যাঁ, হুজুরাইনতে ড্যান্সও দেওয়া লাগে ক্লাস। আজকে দেখলাম ফেসবুকে কেউ দিছে যে হুজুরাইনতে সারাইনতে ওখান ড্যান্স শিখানি লাগে। হোকা নাউজুবিল্লাহ, জুড়ে হোকা নাউজুবিল্লাহ। শিক্ষা ব্যবস্থার উপরে আজকে সপ্তাহ মাসও বছর একদিনের আরে রান্দাই গানি লাগে, রান্দাই গানি লাগে নি। এটা তো আমরার মা বই নহলর ইটার মাঝে কিতা বলে এরার সিলসিলা, মা ভার্সিটি পাস করার বাদেও রান্দা লাগে, এটা আমরার সিলসিলাগত অভ্যাস আছে। হোকা সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহ 6666টা আয়াত, আয়াতের উপরে ইখতিলাফ আছে, কোরআন শরীফে ইখতিলাফ নাই। এত সুন্দর একটা ধর্মগ্রন্থ দিছেন, যে গ্রন্থর বা চাইলে চকুর জ্যোতি বাড়ে। এটা কোরআন শরীফ পড়া জানেন না, কিন্তু নবীজির উম্মত দাবি করেন। ছোটবেলা মসজিদও গেছেন না, দৌড়াদৌড়ি করছেন, মা বাপে দিছেন, বন জঙ্গলে দৌড়াইছেন, কোরআন শরীফ পড়ছেন না। উম্মত লাগি আমার আল্লাহ আমার নবীর মাধ্যমে ই কোরআন শরীফের সওয়াব হাসিল করা লাগি আমার আল্লাহ সিস্টেম করিয়া দিয়া গেছেন। আমার নবী এইটা ঘোষণা দিছেন, নবী আপনি জানাইয়া দৌকা আপনার উম্মতরে এই কোরআন শরীফ না পড়তে পারলেও সূরা ইখলাস 3 বার পড়লে খতম কোরআন শরীফের সওয়াব দইব। ওয়াজা বল আর কিতাব নাসবিত এক সিমো বনা যদি দে ওনো কিতা জাঙ্গালাটার বাজার নি কেন, ওনো যদি কয় এক সিমো 100 টাকা বললে 10 জিবি ফুতে বাই ফুতে সবে আইডি কার্ড নয়, আইডি কার্ড হ্যাঁ বেটি নয়। আর এখন তো বেটিনতে সিম বেছে ও, কারণ এটা না হইলে অ্যাকশন হয় না, অ্যাকশন রিঅ্যাকশন আছে না। এটা সিম বেচাত লাগলে দেখা যায় লাইন ধরিয়া নেন, কেন নেন বলে আমাদের একটা অ্যাকশন আছে। বাকরি দিলেইছেন মা বাপে যে রুজি কর কমাই যা ভাস তা লইয়া আমরা দুজকর আগুন খাইয়ার না, হারাম খাইয়ার না, হালাল খাইয়ার কোনো চিন্তাত নাই। হুকা নাউজুবিল্লাহ। বেটিন দিয়া বইয়া দেখুন যেন উড়ি 5 কেজি আপনার আপনার বউরি একটু আদায় দিয়ে উড়ি 10 কেজি আনতে অন্য কোন 90 টাকা বিকলে এই 120 টাকা বিকবো। ডুলডুলা বেটাই না আমরা আসি যেমনে দেখমু আর হারাম নিনা আলাম ফসা তোলে নিনা উড়ে আওতা দেখাত নাই। কালি কই বগুনটা দো ইগুন 140 টাকা অসুবিধা নাই, এক মহিলার চুয়া তো লইলা জিরো হোকা না। আয় হায় মুসলমান, কিন্তু নবী দিয়ে উম্মত লাগি এত সুন্দর সিস্টেম করে দিয়া গেছেন। আয় হায় মুসলমান ইমানদার মুসলমান নবীদের উম্মত রে আল্লাহ যত বোনাস দিছেন, ঈসা আলাইহিস সালাম থেকে লিয়া আদম আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর উম্মত রে আল্লাহ এত বোনাস দিছেন না। জুরে হোক সুবহানাল্লাহ। ওয়া আজকে আপনার বাচ্চা যদি ছোটবেলায় মারা যায়, আমরা খান দিয়া গোলা বাসাইলেন, মা বাপের চিৎকার দেন, কিন্তু কোনো মা বাপ আছেন শিক্ষিত, কোনো মা বাপ দেখা যায় মূর্খর ব্যবহার করেন, চিৎকার দিয়া কইবা আল্লাহ আর কেউ কোনো টেটা পড়লো না, আমার ঘরে টেটা পড়লো। হোকা নাউজ বিল্লাহ। কইবা ও আল্লাহ এই গাঁও তার কোনো রুতা দেখলা না, আমি ভাসক নমাজ পড়ি, এর বাদেও আমার ফুয়ারে আমার ফুড়িরে নি লাগি। ইলা যত মানুষে মাতবা এরা হইল কপাল ফুড়া, এরা কিতা ই বাচ্চাইন খান দিলে মারা গেলে খান দিতা, ঠিক আছে মা বাপর মায়া লাগে। চকুর ভানি ফলিয়া আপনি এই চকুর ভানি ফেলাইয়া আল্লাহ দোয়া শিখাইয়া দিছেন, যে সময় এই বাচ্চার জানাজাত যাইবা মা বাপ নাই, কালি বাবা নাই, দুনিয়ার যত মানুষ যাইবা ই নাবালেক বাচ্চার জানাজাত গেলে শাফিয়া ওয়া মুশাফফা কইন, কেনে কইন বলে আল্লাহ এই বাচ্চাটারে কিয়ামতের দিন আমরা লাগি শাফাআতকারী বানাও। জুরে হোক সুবহানাল্লাহ। এখন মা বাপর বাচ্চা মরছেন, ধৈর্য ধরিয়া যদি আপনি সবর করিলেন, তাইলে সবর করার কারণে ই বাচ্চা কিয়ামতের দিন আপনারা লিয়া ফায়ার হইব। হোক সুবহানাল্লাহ। দুনিয়াতে একটা কাবা আছে যেটারে আমরা 7 চক্কর দিলে হজ হয়, ঠিক না? 7 চক্কর দিলে উমরা হয়, দেই না নি? এখন উমরা হজ সব তো আল্লাহ বাজি লাগাইয়া দিছে, নিনো পয়সা খরচ করিয়া যাওয়া লাগে। গেলে কিতা করতে বলে খালা করবা, আমরা খালা বালা পাইনি না, খালা হইলে বালা পাইনি মাত্তা না, খালা বালা পাইনি,
খাল্লা বেটি দেখাইতে দেখাইতে হেরাম, আপেল আর আঙ্গুর খাবাইতে খাবাইতে মায়ে হেরান। রায়বারে 200-500 ডেইলি আইলে নেয়ার হয় গো বুয়াই ও অন্তকে আনিয়ার ওলা বাল্লা ফুয়া পাইলিবা বেটিও আশা করিয়া দেন। ই বেটা ইয়া দেখা রায়বারে কইব আর হইছত নানি জায়গা খালা দেখাই রে জিরো খান হাউস বিল এদায় খানায় কাবা খালা ই খালা গর আল্লাহ এত দামি বানাইছনি করে দিছাইলে একজন মানুষ টেকা হই গেছে, পয়সা হইছে, ধন সম্পদ বাড়ি গেছে, এখানে কাবার খান্দাত গেছেন, কোন দুয়া জানেন না, দুরুদ জানেন না, দু মোল্লা শোনা উল্লাহ গেছেন, আল্লাহর ওয়াস্তে টাকা খরচ করিয়া গেছেন। আমার নবীয়ে ফরমাইতে আমার উম্মত খানে কাবার বা যদি দুমৈশুল্লাহ খালি সাইন 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 তাইলে আল্লাহ কইন আমার খানে কাবার ভাই আমার গরর ভাই চাইছে, আমার গড় জানিয়ে চায়, আমার গরর ভাই যদি চায় তাইলে খালাগর নাই গড়ে তোমার শরীরটা কি যত গুণা আছে সবগুলা চুষিয়া জেলা খাকলা সে রক্তটা নিয়ে নেয়, দেখলে আপনার কোনো লাইন লাগে না, চুষ লাগে না। গাছও খাকলাস আপনার বাঁচাইলে রক্ত নিতে পারে, খানায় কাবার বাঁচাইলে খানায় কাবারে আল্লাহ ই পাওয়ার দিছেন গুনাহগারের গুনারে চুষিয়া নেওয়ার। হোক সুবহানাল্লাহ। দায় উম্মত লাগি কত সুযোগ দিছেন করিয়া। যারা আমরা খানায় কাবা বাই কিবলা বানে নমাজ পড়ি না, নমাজ পড়িও ভাই এর দায় এত সুন্দর ইমানের বাদে আর একটা সেক্টর দিছেন যেটার ভিতরে একর ভিতরে 10 আছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। ও ইমানের বাদে নমাজ, নমাজ আছে নানি, নমাজের ভিতরে সবটা আছে। বলে নমাজের ভিতরে কিতা আছে? বলে নমাজের ভিতরে আল্লাহর বড়ত্বর প্রকাশ আছে, হামদ আছে, নাত আছে, দুরুদ আছে, দোয়া আছে, তাওবা আছে, ইস্তেগফার আছে। সবগুলা আমার আল্লাহ একটা নমাজের ভিতরে প্যাকেট করিয়া দিলেইছেন। জীবনে দোয়া করছেন না। আমরা নমাজের বাদে দোয়া করিলেন করলে যারা করে না গর্দনার দরিয়া দোয়া করা নিজেই না জান। দোয়া নমাজ বাদে করা মোস্তাব, এটা মুহতাসান। যদি নমাজ বাদে দোয়া করেন সওয়াব, নমাজ বাদে সম্মিলিত দোয়া করলে আল্লাহ খার উসিলায় মাফ করবো, নিয়তে আমরা করি, এটা মোস্তাব, এটা ওয়াজিব নাই, ফরজ নাই, নমাজের অংশ নাই। দোয়া নমাজের অংশ নি। নমাজের ভিতরে দোয়া আছে সূরা ফাতিহার অর্ধেক হইল আল্লাহর প্রশংসা, অর্ধেক হইল দোয়া। এর দায় আমরা যারা দোয়া করি আমরা রেখে বাদও দিতে পারতা নাই। কারণ রে ভাই তুমি করো না, তোমার বালা লাগে না, তোমার দুয়ার প্যাকেট ভরপুর আছে, তুমি বাদ দাও, তুমি দোয়া করিও না। কিন্তু তুমি দোয়া করনেওয়ালা হলরে বেদাত শিরিক কাফের ফতোয়া দাও, তুমি কোনো দলিল দেখাইতে পারতাই নাই। যারা দোয়া করব দোয়া হইল সারা ইবাদতর মগজ। বিদায় কোন উম্মতে মুহাম্মদ ইয়ে নমাজ বাদে দোয়া করলে এটা যাই যে হাজার বার যায়। সুবহানাল্লাহ। এটা যারা বাধা দিবা এরা জানে না, এরা মূর্খ। আর যারা দোয়া করতো না তারও চাপ দেওয়ার দরকার নাই, তার দোয়ার দরকার নাই তো। আরে বাবা আজকে আমরা নমাজর সুন্নতে মুআক্কাদা হইল আত বান্দা, বান্দা কিতা ফরজ নি। আহকাম আরকাম 13 ওয়ার্ডের ভিতরে আত বান্দা কোনো ফরজ নি। আল্লাহু আকবার কইয়া আত তুলা ফরজ। আত বান্দা হইল সুন্নতে মুআক্কাদা, নাবির নিচে বান্ধো, তোমার মনে যায় আল্লাহর উপরে বান্ধো। চশমা আমরা কোন সময় খালা চশমা রাই চালাই তুইলে দেখা যায় চকুত না তুইয়া অন্য তুই, অসুবিধা কিতা? গুনাহ নেই না তুইলে। এটাও আদিশরীও আছে। কিন্তু মজহব যদি মানো, ইমাম সাহেব মানো, তাহলে তুমি হানিফি ইমাম আবু হানিফা সাহেবের মজহব দ্বারা নাবির ও জায়গা আত বান্দা এটা সওয়াবের কাজ এবং সুন্নতে মুআক্কাদা আদায় হোক। সুবহানাল্লাহ। এটা যদিও সুন্নতে মুআক্কাদা, এটা ছাড়িয়া আপনি ফিট খাও যাইতে পারতেন না। যদি ইগান রেগুলার খাও যান, দিওয়ার ছাড়িয়া এমনি খাও যান, নমাজ হইতো না। আপনার নমাজের মাঝে কসুরত আছে। দায় নমাজের বিষয়টা খুব শক্ত যে আপনি প্রত্যেকটা বিষয় ইমাম সাহেবের কাছ থেকে আলিম সাহেবের কাছ থেকে জানতা। নমাজের ওয়াজিব যে 14টা আছে, নমাজের ভিতরে যে 14টা ওয়াজিব আছে, এগুলোও জানতা। আমরা এটার দুন্দু না। কোন সময় আমরা সো সিজদা দেওয়া লাগবো, কোনটা আহকাম আরকাম, আহকাম হইল শর্তাবলীর এটা নমাজের বাড়া, আরকান যেগুলা এগুলো নমাজের ভিতরে একটা ছুটলে আপনি হাজার সো সিজদা দিলে নমাজ হইতো না, আপনি নমাজ দুয়ারিয়া পড়তি। বিদায় আল্লাহ এক নমাজের ভিতরে সবগুলা প্যাকেট করিয়া দিলেছেন। কেন তওবাও আছে, আছে না? তওবাও আছে। আপনি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আপনি দেখো যে সময় আল্লাহর কাছে দোয়া করা, এই দোয়া আল্লাহ আমারে গুমরাহি ফত্তাকি বাঁচাও, এর বাদে যে সূরা মিলাইবা ইজাদাস মিলাইন যদি এটা তওবা আছে, এর বাদে আপনি আত্তাহিয়াতু পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা বারিক আলা, দুরূদ শরীফ আছে, নবীরে সালাম আছে। জুরে হোক সুবহানাল্লাহ। এত বড় এক নিয়ামত নমাজ দিছেন। এর বাদেও ই উম্মত লাগি আল্লাহ এত সুন্দর করিয়া দিছেন যে তোমরা বাচ্চাইন মরলে তোমরা যদি ধৈর্য ধরো
আর সবর করো তাইলে বাচ্চায় কিয়ামতের দিন তোমরা পার করে লিব। জুরে হোক সুবহানাল্লাহ। 7 আসমানের উপরে বায়তুল মামুর একটা ঘর আছে, এটা আসমানের ফিরিস্তা হলে আসমানে যারা অবস্থান করবা এরার কাবা বায়তুল মামুর আসমানের উপরে। ইকানো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পাগড়ি দাড়ি অবস্থায় আমার নবীদের সময় সিদরাতুল মুনতাহা 7 আসমান ছাড়ার বাদে ঘর যখন জিবরাইল দিকে করুন, জিবরাইল কান কিতা জিবরাইল এখন ইয়া রাসূলুল্লাহ এটা হইল বায়তুল মামুর আসমানের ফিরিস্তা আল্লাহর কাবা। ইয়া রাসূলুল্লাহ কেন এই সবুজ পাগড়ি দাড়িকে জিবরাইল আলাইহিস সালাম এখন ইয়া রাসূলুল্লাহ এই নইলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তানি পাশে পাশে যারা আছেন রাখারা বলে এরা ইমানদার মুসলমান হগলোর বাচ্চা। আজরে হোক সুবহানাল্লাহ। এখন যদি ইমানদার মুসলমান হগলোর বাচ্চা মারা যায়, দৌড় দরিয়া সপুর্দ হয়ে দেন আর আল্লাহ আমার বাচ্চাটা মারা গেছে, আমার বাচ্চাটা আমার লাগি শফায়াতকারী বানাও কইয়া যদি কোনো মহিলা বা পুরুষের সবর করেন, তাহলে কিয়ামতের দিন যে সময় কিয়ামত সংগঠিত হইয়া জাহান্নাত জাহান্নামও যাইতা কি বিচার শুরু হইব, আল্লাহ ওই সময় কইবা যারা মাফ করে দিছি আমি বাচ্চা যারা আছে এরারে জান্নাতে পাঠাও। জুরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ কইবা ও ফেরেশতা হল জান্নাতে পাঠাও, সারা বাচ্চা হল দৌড় দিবা গিয়াও দরজাত উবাই দিবা। ফেরেশতা হলে দিকর বাজাও না নে, এখানে যা দুনিয়ার কোনো সেন্টার নেই বলে রুস্টোর টুমা পাইবে আর হবে। এখানে এমন এক জায়গা যে জায়গাতে একবার দুধ খাইলে 50 বছরের মাঝে আর দুধর দানে হইতে না। জুরে হোক সুবহানাল্লাহ। আমরা দেশের দুধ নি, আমরা দেশের দুধ লইন যদি সিভলে দেখবা 3 ফোয়া দুধ 1 ফোয়া পানি আপনি না নিলে এই বাচ্চাগুলা দৌড় দিয়া জান্নাতের দরজা পর্যন্ত যায়। ফেরেশতা হলে জিজ্ঞাসা করে নে বাচ্চা তোমরা জান্নাতে যাও না কেন? বাচ্চা ইনতে কেন ফেরেশতা বল জান্নাতে আমরা যাইতাম না বলে জান্নাতে যাইতাই না এখানে দিন গেছলা নি গেলে না বুঝতায় ঠিক না। বিয়াত বুঝছি আমরা খানিবালা এর দায় খালি আগর চেয়ার তুকাই খেয়ে বুড়া ওঠারে ঠেলা মারি সাইন বুঝ দিতা কেনে আগর সফ বালা হয় বাদর সফ একটু ডিমান্ড কম হয়, প্লেট দোয়া থাকে আর নালে গোসাইল থাকে না, আগর সফ বইবা লাগি দেওয়া না আর দোয়ার বাদে বাটি যদি তা না গিয়ে হয় তাইলে আলহামদুলিল্লাহ বুঝা যায় জুল তো বুঝা যায় এই বছরের মাঝে গরুর 750 টাকা করে কিনছেন না। জুড়ে হোক না ঠিক না। একটা বিয়াত গেছেন আপনি গরিব না ধনী বুঝতে না তমিজ করতা তো যে এই মানুষটা আমার দাওয়াত দিছে আমি যে আস্তা বছর নাদানি খান জানতেই বেটিয়ে দিল নন বা বেটা দিল নন। হ্যাঁ ওখান এই টেবুলে আরো মানুষ আছে রে ইনসাফ আবার মুসলমান পাক্কা মুসলমান দাড়ি তকিও আছে জুব্বা আছে আব্বা আছে কুব্বা আছে বাজারও মাথতে তালা খান মুসলমান এই দেশও নাই, কিন্তু বিহার চিন্তারও লইয়া দেখিও কোনো হক মাতো লইয়া দেখিও দেখা যাইব তান তাকি বন্ড আর কত নাই ঠিক না। এটা তান ফককে মাতই আপনি আজকে যদি বাদিয়া দিছে উচিত হইল আপনি মেহমানদারি ও জায়গা তো মেহমানদারি আছে আপনি সেন্টারও যাওকা কোনো সিন্নি যাওকা পয়লা বউল লইয়া আপনি অগলরে বাটৌকা আপনি মেহমানদারি সব পাইবা হোক সুবহানাল্লাহ। আপনার নসিব যা আছে বেন্দাদি বাড়ি আইলো ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহির একটা উক্তি আছে যদি খানি আপনার নসিব হয় আপনি নদী নীল নদর তলে গেলে হৌ জায়গা তো আল্লাহ আপনারে নাকে দিও মুখে দিও খাবাইবা সুবহানাল্লাহ। ফেরেশতা হলে জিজ্ঞাসা করেন হে বাচ্চা তোমরা জান্নাতের ব্যাপারে জানো নি? তুমি জানো তো আমরা বুঝাইও না, আমরা জানি আমরা খিদা বুঝাইতে আমরা জান্নাত হইলে যাইতাম না বলে তো কিলা যাইবা বলে আমার মা বাপ রে তো বাচ্চা ইনতে কইবা আল্লাহ আমরা মার পেটো থাকতে দুনিয়ার আলো বাতাস দেখছি না, তোমার মনস হইছে আমরা মারা গেছি তুমি মায়া করছো আল্লাহ বড় আর বাদে মার সামান্য পরিমাণ দুধ খাইছি মার মুখে দিয়ে চাইছি আর কোনটা বুঝছি না আল্লাহ এর বাদে মায়া করছো যত সময় পর্যন্ত আমার মা বাপরে দিছ না আল্লাহ আমরা অত সময় পর্যন্ত জান্নাত যাইতাম না। সুবহানাল্লাহ। ও আল্লাহ ফেরেশতা বল ইতার মা বাপ তো দুজক আল্লাহ দেখরা নানি আল্লাহ বিচার করছেন ফয়সালা করছেন দুজক তাইলে কিতা করতায় বলে বেহেশত কি এক বেটি আর এক বেটা আনো আনিয়া তারার খান্দার দিয়া হো তুমি তোমার মা বাপ লইয়া দাও তারা তো আর দেখছে না বুঝেন না ও ফেরেশতা হলে আনিয়া দিবা দোয়ার বাদে বাচ্চা ইনতে হলে নাক দিয়া ওলা টানবা নাক দি টানিয়া কইবা ও ফেরেশতা বল ইতা আমরা রে তুমি দুকা দিও না আমরার মা বাপেরা না। জিরা কোক সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদীর আল্লাহ কত লাইনে হায় রে হায় হায় রে ভাই কিতা বুঝাইমু যে আপনি উম্মতে মুহাম্মদীর বাচ্চা যত সময় পর্যন্ত বালেগ হইছে না এক মুসলমানের বাচ্চা যতদিন কোরআন শরীফ পড়বো তার মা বাবার আমল নামাত সওয়াব দইব হোক সুবহানাল্লাহ।
ই বাচ্চায় গুনাহ করলে আল্লাহ মাফ করে দেন। আর যদি ই বাচ্চায় রোজা রাখে, রোজার সওয়াব তার মা বাবার আমল নামাত দইব। সুবহানাল্লাহ। এর চেয়ে আর বোনাস কিতে? সিমর বোনাস হইলে ভাগল হয়ে যাও। এর দায় ই বাচ্চাইন তোর বোনাস, ই বাচ্চারে দিনদার বানাইতে হয়, মসজিদ মুখী করতে হয়, আল্লাহ আল্লাহ করতে হয়। বিদায় ই বাচ্চাগুলা তারার মা বাপ চাইব আল্লাহ হইব ফিরিস্তা হল। ইটা যদি জান্নাত যাই না, জান্নাত মানুষ দেওয়া সম্ভব হইতো না। আমার উম্মতে মুহাম্মদির বাচ্চাগুলা, নাবালেগ বাচ্চাগুলা লাগে জাহান্নাম থাকি তারার মা বাপরে দরি দরিয়ানো, আমি তারার মা বাপরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তার খান্দার দোতা লইয়া তারার মা বাপরে জান্নাত যাও, আমার জান্নাতি হল জান্নাত যাইতা। সুবহানাল্লাহ। এ হুর যদি আসমানের দরজা বা একটা দাঁত খেগলাইয়া আসুন, তাইলে কিয়ামত পর্যন্ত আর সূর্য লাগতো না, চন্দ্র লাগতো না। একজোড়া তুক যদি একজনে ফেলাইন, 100 জনে নাই, একজনে ফেলাইন, তাহলে এই তুকর দায় কিয়ামত পর্যন্ত মেশকে আম্বরের গ্রান দুনিয়াত লাগতো না। মানুষ এই গ্রানে মাথা লই দিবা। জুরে হোক সুবহানাল্লাহ। বিদায় আমরার এত বোনাস হইয়া ভাইয়া, আমরার এমন সিস্টেমে আল্লাহ দিছেন, যে সিস্টেমটা যদি আমরা চলিয়া যাই, তাহলে আমরার জীবন দুনিয়া তো সুন্দর হইব, আখিরাত তো সুন্দর হইব। আমার যে বিষয়টা আমার এসরাইতে দেওয়ার মানে কি তা বুঝেননি আমরা? তো কিছু বুঝরা আয়াত যেটা তিলাওয়াত করছি আলিম হল, তাহলে বুঝরা যে এসরাইত করে আয়াতও আমি পড়ছি, যে এই আয়াত দ্বারা ওখানে বুঝানিওর যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যে মুমিন যারা হইবা, যারা আল্লাহর মকবুল মানুষ হইবা, ইমানদার হইবা, এরা ধনী অবস্থায় আল্লাহর রাস্তায় দান করবা, গরিব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করবা। হোক সুবহানাল্লাহ। এখন আমরা যদি এই ধনী অবস্থায় দান করবা, তো ধনী এইটা দান করতেও আজকে দেখা যায় আমরার সমাজও মাত আইসি সে প্রসঙ্গ হিসাবে কই, আমরার সমাজও কিছু মানুষে জাকাত দেয় না, নিসাব হল জাকাত দেই নিতা, জাকাত কবুল হইব নি? কিয়র কবুল হইতো? কিছু মানুষে জাকাত দেন, কাপড় কতখান বাজার থেকে লইয়া আইন, তো খান্দাত মাদ্রাসা আছে না, বড় মাদ্রাসা, কোন মুফতি সাহেবরে গিয়া দিকা করেন যান, জাকাতর পয়সা দি ফোনার জাল মার্কা কাপড় আনিয়া তুমি গাঁত বাটিয়া দিয়া ওইরে দান হবির। জাকাত দিতায় খানো নিয়া গরিবর বাড়িত নিয়া দিতায়। আর আমরা গরিব আও কোনো ইলা ডুল ডুলো হইছেন হোরার খাইয়া খাইয়া গর্দনা হুরাই দেখতে হুর বাড়ির খাইন না নি, হুর বাড়ির দেতায় খাই নিতা, হুর বাড়ির লোকে মাথার কোনো ক্ষমতাও নেই। কারণ তুমি অন হুর বাড়ির খাইরায় মারতে পারবানি, বউয়ে কোনো সময় ডং করিয়া না গুছা করিয়া ছড় মারলে মারতে পারতে না, কারণ তুমি তো বাড়ি হয়ে গেছো। কেউ তাকলেই লাভে ধরেন না, আপনি অসুস্থ হইন হুর বাড়িতে সাহায্য করেন আল্লাহর হস্তে, এটা ভিন্ন কথা। জকাত যারা দিবা, এর জকাতর দায়িত্ব হইল ধনীর উপরে জকাত ফরজ না নফল না ওয়াজিব না সুন্নত? ফরজ। জুড়ে হোক কিতা? জকাত কিতা? নমাজ ফরজ, জকাত ফরজ। জকাতও একটা সদকা, জকাতও কিতা? একটা সদকা। মালর উৎকৃষ্ট যেটা আছে মাল হিসাব করিয়া আপনি ওগুলা গরিবর হাতে পৌঁছাইয়া দেওয়ার নাম হইল ফরজ। জকাত ফরজ কিলা বলে সম্পদর মাল হিসাব করিয়া যতগুলা ইনকাম হইব, ইনকামর ট্যাক্স সরকারে দেওয়া লাগে। এখন জাগার ট্যাক্স দেওয়া লাগে। আমরা দেশের মানুষ অত সুজার, হায় হায় হায়, বেশিরভাগ আমরা সিলেটর। সরকারে কইছে একটা খতিয়ানো হারাও 13টা দাগ হারাইছেন, হারাইছেন না নি? এখন বেস্তাওন থাকি 1 পাওয়া, আপনি জান ট্যাক্সের অভিযোগ ইয়া জান আমার ওই 1 পাওয়ার আমি খাজনা দিতাম, হইব হইতো না। এখন কইব কত কারণ বলে ই খতিয়ানো যা আছে সারার খাজনা দো, ওখান যেখান বেস্তা এখানোর উড়ে দিয়ে আরো তিনটা লইয়া বই দিচ্ছে। আর বেস্তা পারবানি দায় বুঝি শুনি কাম করতে। আমরা তো খালি আবুজো করি, সবটা করি, আবুজো করিও আমরা বেড়া লাগি। আল্লাহ কুরআন এবং হাদিস দিছেন এগুলা বুঝিয়া আমল করতা। আমরা কইলাম দান সদকা করো, আপনার গরু উপাস নিয়ে আনিয়া দান সদকা করা, এটা ইসলামে কইছে না। আপনার বাচ্চাইন্তরে খাওয়ানিও সদকা, পরিবার পরিজন ভালাও। সবচেয়ে বড় সদকা হইল আপনার পরিবার পরিজনের মুখে হালাল রিজিক তুলিয়ে দেওয়া। জুড়ে হোক সুবহানাল্লাহ। ইসলাম সুন্দর একটা ধর্ম, মানতে পারলে সুন্দর, গছতে পারলে সুন্দর, আর গ্রহণ করতে পারলে জীবন সুন্দর হইব। সুবহানাল্লাহ। এখন দেখা যায় জাকাত দেন মানুষ জমা করিয়া 300 টাকা দিবা জাকাত, বেটার রুজ কত? তখন একদিন খামো গেলে কত রুজ? 500 টাকা। এর বাদে লাইন দর লাগে। গরিব আমরা অবেদিস হয়ে গেছি রে, গরিব হওয়ার কারণে বাড়িয়ে বাড়িয়ে 8 বার কইবা জাকাত নালে ফিতরা দিলে আমার দিন যান, তোমার ইনো যাওয়ার দরকার কি? ফিতরা তুমি আল্লাহর উপরে সুপুর্দ করিয়া গরব না কেন? অত বেশরমিন্দা কেন? তুমি আল্লাহর উপরে সুপুর্দ করিয়া গরব, এটা ফরজ। ধনীর উপরে ধনী আপনার বাড়িত নিয়া দেওয়া, এটা হইল ফরজ। জুরে হোক সুবহানাল্লাহ। এখন আমরা দেশও খাবড় কত লইয়া আমরাও লাইন ধরিয়া দোকানে নিয়ে বাজারও 150 টাকা বেশি। কি লাভ করছো রে? কি লাভ করছো? আর বেটার বাড়িতে গিয়ে লাইন ধরে বেটারে দানবীর বানাই দে। ইলা জকাত দিলে জাকাত আদায় হবে
না, ডাইরেক্ট জাকাত আদায় হইতো না। যদি কেউ কইন বলে জাকাতর টেকা রাত্রির বেলায় গরিবর হাতে নিয়া দিতায়, সবচেয়ে বড় দান হইব যদি জাকাতর টেকা গুলা কোনো সুদর ব্যাংক কোনো বাই আটকে গেছে, গরিব মানুষ গিয়ে আটকে গেছে, ওর সুদর থাকি মামলা হয়ে দিব। যদি এই মানুষটারে আপনার পরিবারের হোক বারা হোক, যদি এই জায়গাখান থেকে আপনার জকাত দিয়া তারে বাঁচাইয়া আনি লিতে পারেন, উদ্ধার করতে পারেন, আর একটা গাড়ি লিয়েছেন টমটমু বলা, এখান ব্যবসা লাগাইয়া দিয়েছেন বলে ও ব্যবসা করিয়া খাও, কোনো অবস্থাতেও তুমি আমার এগুন বেচলে হইতো না, ওগুন খাও, রুজি করে যাবাই বা খাও। এই জায়গাখান থেকে যদি বাহরিয়া নয় ভাই, এই জান্নাতর দরজা আমার মনে হয় যে আপনার লাগে আল্লাহ খোলা রাখবা। জিরো হোক সুবহানাল্লাহ। এর দায় গরিব অবস্থায় ধনী অবস্থায় আমরা দান করতাম বলে, দানর ওয়াজ ফয়লা খে করছেন, ফয়লা করছেন আল্লাহ, ফয়লা করছেন খে আল্লাহ করছেন নানি, দান করছেন নানি। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর সাহাবী হলে গিয়া কইন, ও উম্মাতুল মুমিনিন, আমার আম্মাজান, আমার একটু কৌকা যে আমার নবী সুন্দর না ইউসুফ আলাইহিস সালাম সুন্দর? হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন, ও সাহাবী হল, তুমি তো কুরআন শরীফ পড়ছো না নি? কুরআন শরীফ আমার নবীর চরিত্রের ব্যাপারে, সুন্দরের ব্যাপারে সারা আলোচনা আল্লাহ কুরআন শরীফের ভিতরে প্যাকেট করিয়া দিছো। সুবহানাল্লাহ। এখন দেখা যায় সাহাবী হলে গিয়া প্রশ্ন করছেন, মাগো আমরা নবী সুন্দর না ইউসুফ আলাইহিস সালাম সুন্দর? ও ইউসুফ আলাইহিস সালামর রে দেখিয়া বেটিনতে লেবু তুইয়া আঙ্গুল কাটছেন, বেটিনতে লেবু তুইয়া আঙ্গুল কাটিলছেন ইউসুফ আলাইহিস সালাম রে দেখিয়া, আমরা নবীরে দেখিয়া খে কিতা করছেন? এটা একটা প্রশ্ন না নিছাব? হ্যাঁ, দুনিয়ার আইসিওতে যদি একজন মহিলায়, যুবতী যুবক একজন মহিলা একজন পুরুষরে দেখে, তাইলে মায়া মায়া ভাব লাগে, লাগে না? না হইলে একজন মহিলা আপনার জাঙ্গালাটাত বাড়ি বিয়া দিছেন ধর লুকা চকি গইন, তাহলে এই মহিলা জীবনে এই পুরুষ লোকে দেখা নাই, এই পুরুষ মহিলার কোনদিন একজনে আর জনলোকে দেখা নাই, কিন্তু দেখা যায় বিবাহর আখতর মাধ্যমে নিকাহ নিসফুল ঈমান। আল্লাহ নবী ফরমাইন, আমার উম্মতে বিবাহ শাদী করার বাদে ঈমানের অর্ধেক আমি আল্লাহ, আমার আল্লাহ ঈমানদারা ই বন্দার বান্দির, ই বন্দা বান্দির মন রে ঈমান রে অর্ধেক পরিপূর্ণ করিয়া দেন। সুবহানাল্লাহ। এখন কইবা বিয়ার কথা আইলে আমরা দেশের সিলেটের বেশি কইবা, না আবু বাপ গেছে না, তোমার তো কোনোদিনও যাইতো না, তোমার ওয়া তো লাগাইল জেলা আছে 12 মাস, ঠিক না? তাহলে এই 12 মাস তাহলে বিয়া করতে না, বিয়া করো গরিব দেখে, তোমার লাগান দেখেও বিয়া করো। এখন যদি তুমি চাও আমার লাগান গরিবের হইয়া গোলাপ ফুল ভাড়তে, তাইলে গোসায় ভাড় খাইবা, হ্যাঁ, দাম কমবো, গেলে কান্দিব। ই কত ঘটনা আপনারা সামনে কইমু যে ই অবস্থায় যদি আপনি বিবাহ শাদী করিলেন, আল্লাহ নবীর সুন্নত গছিলেন, আপনার বিবি আর আপনার মাধ্যমে দুজনের পরামর্শে দুজনের ইবাদত আমলে আল্লাহ দরি বানিয়ে দিল। সুবহানাল্লাহ। এই বিবাহ নবী ফরমাইছেন, এই বিবাহ করলে ইমানের অর্ধেক পরিপূর্ণ। আর আমরা দেশের যত মানুষ আছেন সিলেটর বিশেষ করে বিয়া দেন না, বালা জায়গা না পাইলে ইত্যাদ নাই, বালা অবস্থান। ও ভাই বালা অবস্থান হইব ওয়াল কাদরি খাইরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কেউ যে ভালো অবস্থা হইব কেউ কইতে পারবেন, এটা আল্লাহ জানেন, এটা কে জানেন? আল্লাহ জানেন। আপনি কোন সময় ধনী হইবা গরিব হইবা এটা আল্লাহ ছাড়া আর কেউ জানেন না। বলি না আমার মার্কেটে 13টা আছে, সারা আগুন লাগিয়া জ্বলি দিব, তাহলে কি হইছে? রোডও নাই বালুও নাই বানাইতে গেলে, আর বলে না তার মাটিও ওলা বাড়া দিয়া চলো, ই বড়াই আরিলা চলবো নি। এদায় আল্লাহর উপরে বিশ্বাস এতেকাদ রাখিয়া চলৌকা। যুবক পাই হল বিয়ার বয়স হইলে বিয়া করৌকা, বিয়ার বয়স হইলে যদি বিয়া করেন তাহলে ই বিয়ায় আপনার মাঝে রুশনি পয়দা হইব, আপনার বিবির বায় খালাউকা কুৎসিত উকা, আপনি যে সময় চাইবা আল্লাহ রহমত নাজিল করবা। আর যদি লাখ সুন্দরী ফেয়ার এন্ড লাভলি সুন্দরীর বা চাইন, যতবার চাইব অতবার গুণ হইব না সওয়াব হইব। আমরা তো তা তখন ঠিক না, খালি আঙ্গুল দি বুড়ি আঙ্গুল দিয়ে আগুয়াইন করলাম, রাত 3টা পর্যন্ত আগুয়াইরা করলাম। ও যুবক, ওদের রাত 3টা পর্যন্ত 4টা পর্যন্ত আঙ্গুল দি গুতাই রায়, খোফাল খান মাটিত লাগাইয়া যদি আল্লাহরে জানিয়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার হইতা, তাহলে তোমার লাগান কত যুবকে এক সেজদায় আল্লাহ অলি বানাইছেন। জুরে হোক সুবহানাল্লাহ। কিন্তু আমরা এটাত নাই, আমরা তো আছি। আর ফেসবুকেও মজাও দেখলাম কয়দিন দিয়া মালিকিলা মদালে বাজে জানে হইছে
যে বন্ধ করতাম। কতদিন খেলা দেখছি উরুতাতে আসা হতে দেখেন, এখন খেলা দেখতে দেখা যায় যে খেলা দেখি 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 এমন রুচি হয়েছে আপনার জীবন বিনাশ হয়ে যায়। আসা হতা দেখান যে আপনি আজ চিন্তা করে দেখুন আপনার এই সময়টা বেওর, চকুর অবস্থান খারাপ ওর বিদায় আমরা আস্তে আস্তে আমরাও পরিবর্তন হওয়া দরকার। এর দায় চাব হল যে আমরা যে নবীর উম্মত হইছি, নবীর খাসিয়ত হইল যে ইমানের বাদে একের ভিতরে 10 নমাজ আমরা কয়জনে পড়ি? মসজিদও তো আমরা এই গালাত সারা মুসলমান, হিন্দু এবারে কম, কিন্তু আজান হওয়ার বাদে আমরা কয়জন মসজিদও যাই? খেনে যাই না বলে এখনো আমার নমাজের উপরে ইতমিনান যেটা এটা আমার হইছে না। আমরা জানাজা যাই না নিসা বকল, জানাজা কত জানাজা পড়ি, কিন্তু জানাজা তাকে ইব্রত হাসিল করার মতো ইমান আমার এখনো নাই। আমরা তো দেখি সাদা কাপড় পেঁচাইয়া মাটিত নিয়ে রাখিলরা আমার ওলা রাখিল বা কিতা আইসে গেছে বলে না। ওখানটা যদি আমি চিন্তা করি যে আমার ভাই যুবক একলগে চলছি, একলগে খেলাইছি, হে আজকে সাদা কাপড়ের ভিতরে, আমি এখনো রঙিন কাপড়ের ভিতরে, কিছু সময়ের ভিতরে হয়তো আমারও ডাকাইব, আমি সাদা কাপড়ের ভিতরে ঢুকতে হইব। এই ইব্রত যদি আপনি হাসিল করেন তাইলে জনজাত গেলে আপনার জীবন কি হয়ে দিব? সুন্দর হয়ে দিব। হোক সুবহানাল্লাহ। এবং এই জনজাটাও আল্লাহর নবী কি করছেন? ফরজে কেফায়া, কিন্তু এটার মধ্যে সওয়াব বেশি। কিলা বলে খালি জানাজাত শরীক হইলে এক কিরাত সওয়াব, বহুত পাহাড় সমতুল্য সওয়াব। জানাজা থেকে যদি কবর পর্যন্ত যাইন তাহলে আপনি 2 কেরাত সওয়াব পাইলেন। 2 কেরাত সওয়াব আমরা যাইনি, আমরা যাই যদি দেখা যায় গরুর গুস্ত রাখনিওর, আর যদি গ্রান বার হয় হইবারে কোনো সুরত আঙ্গাজ করি মাটি দিয়ে হাতে দেওয়া হইব। কেউ মাটি দেওয়া তো নাই, হাতুর দইয়া সবাই রেডি। ই মোরা বাড়িত সিন্নি গিয়া খাইতে, এটা তোমার খেয়ে হইস ইনো সুখ পালন করতে হয়। হ্যাঁ সিন্নি করেন মেহমানও লাগি, খাওয়া লাগি, এটা না যাই ধরো কিচ্ছু নাই। কিন্তু ইনো যে গরু একটা দেবো করিয়া দেখা গেছে ইলো কোনো জায়গাত গিয়া দেখছি যে মুর্দা করো গুছল হইছে না, কিন্তু সিন্নি 2টা কই গেছে। বুঝা যায় না নি ই মুর্দা তুমি মরি গেছো, তুমি তোমার দাও, আমরা ফেটে দেখান করে করবো, ঠিক না? বাদে আমি গিয়া গুছল করাইছি মানুষ লইয়া গিয়া, মানুষে কইয়া হইয়া দেখলাম আমরা ই ব্যাপারে খুব দুর্বল। আপনার উপরে ফরজে কেফায়া গুছল করানি, খাবন বিন্দানি, জনজা, তিনোটা আপনারা যদি গাঁর 2-1জনে আদায় না করেন, যত সময় ই বেটা গুছল ছাড়া রইব আস্তা গাঁও গুণাগার হইবা। এটা আগে মুর্দার 1 নম্বর হইল মারা যাওয়ার বাদে এন চোখ মুজাইয়া দিতা, এন মুখ কান্দে খানে কাবা মুখা করিয়া দিতা, এন আত পাওরে সুজা করিয়া দিতা, এন মুখ কান্দে খান গামছা দিওলা বান্ধিয়া দিতা, এন দে চোখ গুলা যদি কত সময় ধরিলে চোখ মুজি দিব। ই কাম হইল এই সময় দ্বারা খান্দাত থাকবা। সকরাতর সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইগুলা পড়তা, আস্তাগফিরুল্লাহ পড়তা, আয়াতুল কুরসি পড়তা, ইয়াসিন পড়তা। আর মারা যাওয়ার বাদে হই বই দিয়া চিল্লাইয়া বলে আম্মা গেলায় কি গো, আমারে তুইয়া গেলায়, তোমারে তুইয়া গেলায়, ইটা খান্দনে খাম হইতো না। এই সময় আওলাদ নেককার আওলাদের খাম হইল মা বাবার হাত সুজা করে দিয়া, খানে কাবা মুখা মুখ করিয়া দিতা, চোখ গুড়িয়া দিতা, এন্ডে মুখ কান্ডলা দাবাইয়া রাখতা, মুখ কাটিয়া রাখতা। এগুলো হইল নেককার আওলাদর কাজ। এর বাদে নেককার আওলাদর কাজ হইল ছেলে হইলে বাবার গুসল দৌড়ও করাইতা। গুসল করানি যদিও ফরজে কেফায়া, কিন্তু আপনি গুসল যত সময় করাইতে নাই ই মুর্দার ই পবিত্র হইতা নাই, ই মুর্দারে যত তাড়াতাড়ি সম্ভব পবিত্র করতা, খাবন বিন্দাইয়া তাদের রাখৌকা। আমরা রাখি না নিসাব, আমরা লং টাইম রাখি। বা ফুয়া বিদেশ থেকে এইরা আমরা লং টাইম রাখি, কোনো অসুবিধা নাই। আমরা আর অসুবিধা হয়ে যায় এখানে জানেননি। আমরা যে সময় ই মানুষটারে ফিরিদও রাখা হয় কেউ কিচ্ছু মাতে না। মারা যাওয়ার বাদে আল্লাহ নবী কইরা তাড়াতাড়ি মাটি দাও, কিন্তু দোয়া 1 মিনিট 2 মিনিট সকল মানুষ থাকতা নাই। ও মর্মে আমরা দোয়া করি, যে এলাকার দোয়া আপনারা দোয়া করবা, যে এলাকার দোয়া করেন না কুস্তি ধরার দরকার নাই, মোস্তাহাব বিষয়, মোস্তাহসান বিষয়। আপনারা দোয়া যদি এখানে হয় তে আপনি কি ফটো দেন না বলে দোয়া না যাই, যেই না যাই, যেই না দোয়া না যাই হয়েছে পাগলি সুলাহুদ দোয়া। এটা কোনো কোনো উলামায়ে বলছেন যে জনজার বাদে ই দোয়া, কেউ কইছেন মাটি দোয়ার বাদে, ইখতিলাফ আছে। জনজার বাদে কেউ দোয়া করলে অসুবিধা কিতা, আর খবর দিয়াও কেউ দোয়া করলে অসুবিধা কিতা। এর দাবি ইটা লইয়া ফিতনা করেন না, এটা মোস্তাব বিষয়। এটা আপনার যে এলাকাত হয় না ইনো জুড়ে করানিরও দরকার নাই। যে এলাকাত হয় আপনাকে ইনো মশলা দিয়া মাতিয়া কোনো ফিতনাও লাগাই না। ফিতনা আর ইলা সবচেয়ে বড় ফিতনা। আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাত, ফিতনা হইল হত্যার চেয়ে জঘন্যতম অপরাধ। আমি শ্রীরামপুরে এক জনজা বাড়াইছি আমার মামার মসজিদের ইমাম সাহেব দেখছি, তারা এই এলাকাত কৌমির মানুষ। আমি মসজিদের ইমাম সাহেব জানাজার সালাম বিরানির মাঝে দিকে হুজুর ইনো দোয়া হয়নি। আমরা কিছু মানুষ আছে এরা কইরা হুজুর দোয়া করলো আমার দ্বারা চিনুন। আমি কি করেছি ইমাম সাহেব ইনো দোয়া হয়নি বলে, জি না দোয়া হয় না। আমি কইছি সব হয় বড় কোনো মাটি দিয়া দোয়া করবো সমাধান। কিন্তু আমরা কোনো মাইরও দরকার না, ফিতনার এই দোয়া দিয়ে আপনি তাদের ব্যস্ত দিতে পারতেন না। যোগান তারা দোয়া করতে মুসলমান আর মুসলমান মারা যাওয়ার বাদে গাইল নাই, সারা দোয়া করতা, যত সময় ওইবা দোয়া করতা, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, ই বন্দারে মাফ করো। এর দায় আমরা দোয়া করতাম প্রত্যেক লাগি। এই যে আমরা জানাজার নমাজ
আমরা শরিক হইতাম, আমরা তো জানাজাত শরিক হই না, কেউ লোকে দুশ্মনী আছে শরিক হই ন ভাই, আপনার লগে দুশ্মনীও জানাজাত যাওকা, তওবা করো, কেউ ব্যক্তি লাগে দোয়া করো কা, আল্লাহ আপনারে মাফ করে দিলে, সুবহানাল্লাহ। যাক, দেখা যায় যে এই উম্মতে মুহাম্মদিরে আল্লাহ প্রত্যেকটা বিষয় একবারে সুন্দরভাবে একবারে লাইন করে দিয়া গেছেন। উম্মত খালি আমল করতায় ব্যস্ত দিতায়, উম্মত গোস্তায় ব্যস্ত দিতায়। ও যে সদকার বিষয়টাও, দান সদকার বিষয়টাও নবী দিয়ে ফরমাইরা, সাকিউ হাবিবুল্লাহ ওয়াল বখিলু আদুউল্লাহ। নমাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু মানুষরে দান করে, আল্লাহর বন্ধু। নমাজ পড়ছে না, রোজা রাখছে না, এটার সাজা পাইবা, সাজা না পাইয়া তাই ব্যস্ত হইতে পারত না। এর দায় সখী দ্বারা এরা দান করেন, দান করেন নেন। ও ভাই, আমরা সমাজে যদি দান করি, আমরা আও দান করলে কয়দিন বাদে কুটো দেই না নি? ও লাগি যায় যে সময় বাইরে বাইরে দান করছেন, কইবা এই ও তো উষা গলানি মাতিস না রে, উরু থাকতে মানতা কি তোরে উড়ো খাকো লইয়া বড় করছি, কই না নি? এই তুই আরতে পারত না, ওই সময় আমি উড়ো লইছি। ওই সময় ছোট ভাইয়া যদি ও ব্যবহার করতে বললো, ভাই তুমি আমারে উড়ো লওয়া লাগিব, আগে আইসো প্লেইছে, নাহলে আমি আগে আইলাম না। মাইল লাগেনি? লাগেনি? আমরা তো মাছ জানি না, মুখ দিছেন আল্লাহ, ব্যবহার জানি না, ঠিক না? ছোট ভাইয়া কইলা, এই আমি ওটা করছি বলে, ভাই সাহেব আপনি কর্তা করিও, আল্লাহ আপনারে প্লেইছে আগে পাঠাইছেন, আমি আপনারে সালাম করতাম, মানতাম। এই দায়িত্ব তো বাবার দায়িত্ব, বাবারে আল্লাহ দায়িত্ব হচ্ছেন আপনারে ফেলার, আর আপনার উপরে আল্লাহ দায়িত্ব হচ্ছেন হুরু ভাই বন্ডে ফেলার। মাইল লাগেনি? না, আমরা তো খামড় ভাইয়া ধরেন, ভাই এ খাত এ খানগুল না, ছাড়তাম না। যেটা হইব বড় ভাইয়ের ভাই বুশিং ডাইল দেয়, ইগান মনে রাখ, বড় ভাই রে, তুমি বড় ভাইয়ে তোমার উড়ো খাকো লইছেন, এক ডিসিমেল নিলেও আঙ্গাজ করতে বলে, আমার বহুত পেশাব পায়খানা আমার ভাইয়ে সাইনছেন, মায়ের শেষ বাসা বল। এটা আমরা তো এটা পারি না, পারিনি। আস্তা বছর বালা খাইন, বন্ধু লোকে খাতির কইবারও বাজার পর্যন্ত বাড়িত নাই, তো বন্ধু হইল নি? বন্ধু লোকে খাতির যখন বাজারও দিলা বাড়ি তোলা, নিয়া চাইটা যদি খাবাইন তারও বাড়বো না নি? বাই লোকে লাখ বাইর বাতি যাওয়া তিন ধরে যদি বছর একবার আশুরার দিন লইয়া বইয়া খাইন, পেট ভরিয়া খাইনি, তার মাথা হাতে দেন, একদিনের খানিয়া আল্লাহ কিয়ামতর সব কাঠ আল্লাহ উদ্ধার করিল। সুবহানাল্লাহ। এটা নবী দিয়ে প্রত্যেকটা বিষয়, নমাজ কিলা পড়তায়, কোন অক্তর নমাজ কিলা পড়তায়, সবগুলা আলোচনা করিয়ে গেছেন। এখন সদকার বিষয়টা পয়লা খে সদকা আলোচনা করছেন, আল্লাহ করছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যেন দিছেন কইলার, আমি তোমার এক বস্তা চাউল দিছি, আল্লাহর ওয়াস্তে দিছি, ওটা কি 10 কেজি তোমার বইন্ডে দিলাইও, এটা খার আদেশ, যেন দিছই নেন আদেশ। আল্লাহ কইরা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এক নম্বর মুমিনের গুণ হইল আমারে দেখতো না মানবো, আমারে দেখতো না ইমানদারে সেজদা দিব, আমি আল্লাহরে ভাইছে না আমার বিধান মানবো, ও এর নাম হইল মুমিন। জুরে হোক সুবহানাল্লাহ। ওই ইউকিমুনাস সালাহ, নমাজ পড়বো কায়েম করবো, নমাজ পড়বো কায়েম করবো। এখন যদি নমাজের যে আলোচনা আশা করি করছেন, আমি নমাজের মাত্রা, নমাজটাই আপনার ফিজিক্যালি এক্সারসাইজ হয়, আপনার শারীরিক এক্সারসাইজ, যেটা ফজর তুটিয়া দৌড়ইন বারোই আপনারা দেখুন যান, আমরা তো ফজরের নমাজ পড়িয়া বারোইয়া দেখি, ওখান তো মহিলা হলেও খুব সুন্দর সুন্দর পোশাক লাগাইয়া সুবে আটইন। আপনি যদি আপনার খাতিরও রইন, বাড়ি রইন, জিকা রইন, চাষি তো দৌড়ইন কেন বলে, না আরে ডাক্তারে হয়েছে, কইছে না আটলে ডায়াবেটিস কমতো না, ডাক্তারে একবার কইছে খাকজোর ছিলিব কইছে, আর আল্লাহ কুরআন শরীফ 82 বার কইছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর কথা খানে ডাক্তারের কথার ভিসে পড়ি যায়, তাইলে আপনি হিসাব করে দেবেন যেন আপনি কত বড় মুমিন। ফজরের নামাজ পড়ি 8 হয়, আলহামদুলিল্লাহ, এটা তো বার্তা 8টা, এটা তো হাদিস শরীফ আছে, আপনি 8 বা আধা কিলোমিটার 8 বা আপনার আয়ু বাড়বো, আয়ু বাড়বো বলতে শরীর সুস্থ থাকবো, কোনো অসুবিধা হইতো না। জিরো সুবহানাল্লাহ। দেখা যায় যে সময় হযরতে দাউদ আলাইহিস সালামের একটা মাহফিল, এক যুবক বন, হযরতে আজরাইল আলাইহিস সালাম ইয়া কইন দাউদ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামে কইন, ভাই আজরাইল আমারে দেখাতাইছো না নেওয়াতাইছো? আজরাইল দেখলে মানুষে নবী হলে ওলাও কইতে, তা দাউদ আলাইহিস সালামে কইন, ও আজরাইল আমারে দেখাতাইছো না নেওয়াতাইছো? বলে জি না, আমি আপনার লগে বন্ধু লগে বন্ধুর দেখা ওরাতাইছি। তবে ও দাউদ আলাইহিস সালাম, ও যে যুবক দেখ রায়, হে আপনার মাহফিল থেকে 12 বাদে 5 কদম বাদে আমি তার জান নিতাম কি আল্লাহর পক্ষ থেকে অর্ডার। হযরতে দাউদ আলাইহিস সালাম বড় চিন্তাত পড়লা যে একবারে তার কাজ যুবক এখনো হয়তো বিয়া শাদী করছেন কি না ওলা মানুষ। ও দাউদ আলাইহিস সালাম বড় চিন্তিত হয়ে গেছেন। আজরাইল আলাইহিস সালাম গেছেন কি তান তান রূপ লুকাই লইছেন। ও সময় মাহফিল শেষ হইছে, ও যুবক যাওয়ার সময় আজরাইল ঠিক টাইম মতো হাত বাড়াইছেন। আল্লাহ কইন, ও আজরাইল সইও না, সইও না, সইও না, আমি তার হায়াত বাড়াই লেছি। জিরো হোক সুবহানাল্লাহ।
বাদর দিন সেম দেখা যায় ও বেটা দাউদ আলাইহিসসালামর মাহফিল। দাউদ আলাইহিসসালামে হযরত আজরাইল আলাইহিসসালাম রে তালাশ করেন। আজরাইল আলাইহিসসালাম আইন জিজ্ঞা করেন বলে ও ভাই আজরাইল তুমি কালকে কইলা 2 মিনিট বাদে তার জান কবজ হইব, আমার মাহফিল তো আই একরাই 24 ঘন্টা বাদেও দেখি। হযরত আজরাইল কইন নবী দাউদ আলাইহিসসালাম আপনার প্রশ্ন আমার প্রশ্ন সমান প্রশ্ন, আল্লাহর কাছে আমি প্রশ্ন করলাম আল্লাহ পুরা ঠিকানা পুরা ডিটেলস বাপর নাম বাড়ি কই কইতে কি হই যাইব, কতখানো গেলে আমি তার জান কবজ করতাম। ও দাউদ আলাইহিসসালাম ওটাও আমার কাছে লেখা গাওয়া। আমিও এই প্রশ্নটা আল্লাহর কাছে করলাম। আল্লাহ এখন আজরাইল ই ব্যক্তিরে সইও না, ও ব্যক্তি জেন সকিউ হাবিবুল্লাহ আল্লাহর বান্দা এই মাহফিলটা কি বারণীর বাদে একটা চাইলে সওয়াল করছে 6 দিরহাম আসিল, 6 দিরহাম টেকা দিলাইছেন। 6 দিরহাম টেকা দেওয়ার সাথে সাথে আমার এই বন্দারে আমি মায়া করিয়া তার হায়াত আমি আরো বাড়াইয়া দিলাইছি। সুবহানাল্লাহ। এটা হইছে সাদকাতুত তারুদ্দুল বলা তাজিদু ফিল উমর। সাদকা দিলে বলা দূর হয়। বলা কিতা বলে জালিম মুসল্লত হইতো না, বলা দূর হইব মানে আপনার হায়াত বাড়বো, হায়াতের ভিতরে বরকত বাড়াই দিব। জুরে হোক সুবহানাল্লাহ। এর দায় সদকা করতাম ওখান বলে সদকা করতাম বলে হুজুর আমরা তো অবস্থা নাই বলে, এটা তো আল্লাহ কুরআন শরীফে কইছেন ফিস সাররাই ওয়াদ দাররাই, যে তুমি তাই গরিব অবস্থায় দান করো ধনী অবস্থায়। নবীজি একদিন সান্দা হর আল্লাহ নবী যুদ্ধের ময়দানে যাইতা এরা বিরাট বড় বড় কাবির হল, এরা লোকে টাকা পয়সার দরকার। ওই সময় ওয়াজ কররা যে তুমি তাই আল্লাহর রাস্তা দান করো। আল্লাহর রাস্তা যে সময় কইছেন দান করো, ওই সময় সাহাবী হলে কি করছেন, যে সাহাবী হলে দেখছেন যে আল্লাহর রাস্তা যদি দান করতে হয় তাহলে তো ধনী ধনী সাহাবী হলে লেবে সাহাবিয়া নিয়ে 1000 মন খাজুর দিছেন। কত মন? 1000 মন। ই জায়গা পড়ি গেছে সারা গরিব সাহাবী হলে বসতে সাহাবীর কিচ্ছু নাই। তাই জানে যাইন গিয়া একে হুদির করো কাম করছলা, তোরা টেকা পাইছেন কিন্তু 3 কেজি খাজুর আনছেন, 1.5 কেজি টান বাচ্চেন তো লাগি রাখছেন আর 1.5 কেজি নিয়ে আল্লাহ নবীর কদম আনিয়া দিছেন। হোক সুবহানাল্লাহ। নবী দিয়ে দিকা হরো নিকুন কিতাব লিয়া রাসূলুল্লাহ আমি এক ইহুদির পানি বইয়া ও টাকা রুজি করিয়া অর্ধেক আমার গরো দিয়েছি আর অর্ধেক দিয়ে খাজুরা নিয়েছি আপনার। আল্লাহ নবী এখন ও সাহাবী হল এই 1000 মন খাজুরের উপরে এই 3 কেজি খাজুর তুমি দেন ছিটাইয়া দাও। এই 3 কেজি খাজুরের কারণে আল্লাহ 1000 মন খাজুর রে কবুল করবা। হোক সুবহানাল্লাহ। ও ভাই হল আমরার সাহাবী হল নবীর সাহাবী দ্বারা এরা আমরা লাগি মডেল, এরারে দেখে আমরা অনুসরণ করতাম, কারণ এরার ব্যাপারে নবীও কইছেন সাহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। জুম্মার প্রত্যেকদিন খুতবা তোমরা যে এই সাহাবী হল যে সময় মক্কা থেকে মদিনাত যাইন নিজের বাড়ি ঘর সবটা ছাড়িয়া গেছেন, যে সময় মদিনাত গেছেন এই সময় কি করছেন বলে আমরার দেশে যদি আপনার ভাই একজন বেজুই তাইন বিয়া শাদী করতে পারে না, ওখানে এক ভাইয়ে 4 বিয়া করিলছেন। একটু কি আলোরে নকো আমি শেষ করিলাম 12টার ভিতরে শেষ করুন। এখন এক ভাইয়ে 4 বিয়া করছেন, ওখান যদি বাড়ির হলে বইয়া হয় নবা তোমারে সুন্দর সুন্দর দেখিয়া টাকা পয়সা দেখিয়া মানুষে দিলেইছুন, তোমার একজন বউ তুমি তালাক দিলে তোমার বাই লোকে বিয়া দিলেই মানবানি? আল্লাহ মানাইতে পারত না। আর ওটা বেন্দালিয়া দৌড়াইব কইব আর আর দিতে দিতে আমার মেইন খুঁড়ে তার দিলেইছ না নি বলা না নি। কিন্তু নবীর সাহাবী আনসার সাহাবী হলে কইনি ইয়া রাসূলুল্লাহ আমরার ভাই যারা মুহাজির মক্কা থেকে মদিনাতে আইছেন এরার বাড়ি ঘর নাই, এখানে চলতে পারতা না, জায়গা নাই। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমরারে অনুমতি দেন তাহলে আমরার জায়গা থাকি একটু জায়গা আমরার ভাই এন্তরে দিলেই মুখ সুবহানাল্লাহ। সাহাবী হলে কইনি ইয়া রাসূলুল্লাহ যদি আপনি অনুমতি দেন আমি আমার 2 জন বিবি আছেন, একজন বিবিরে তালাক দিমু, 3 ইদ্যতর বাদে আমার বাইরে গেছে আপনি বিয়া দিলেই বা তারারে এই জায়গা খানো বাড়িঘর নাই সংসার নাই কেউ বিবাহ শাদী দিত নাই। ইয়া রাসূলুল্লাহ আমার বিবি আমি তালাক দিমু, আপনি আমার বাই লগে বিবাহ দিলেই বা। জিরে হোক সুবহানাল্লাহ। এখন আমরা করতাম পারবো নিটা বউ কালো হইলো ছাড়তে পারবানি কইবা না 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 কোনো মাত মাতিও না, বাচ্চা না হইলো আমার দেলা আসিনুল্লাহ দাওগা তুমি দেন তোমার দানোর ফত কোনো। কিন্তু সাহাবী হল নিজে গরিব থাকলে তো নাই দিয়া সম্পদ দিয়া নবীজির জলিলুল কদর সাহাবী। হায় হায় আমরা ও করোনার সময় বন্যার সময় গরু বাসিয়া গেছে বাজারও তুলছেন, এখন দেখা গেছে 800 টাকার গরু 600 টাকা 500 টাকায় ভাইবা লাগি টাকার বান্ডিল লইয়া গিয়ে বই দিয়েছেন। আবার মুসলমান এ সাহাবী বাজারও গরু বেচরা উট বেচরা। ওই সময় আরো একজন গেছেন ক্রেতা হিসাবে সাহাবী গেছেন হেই নে ইমানদার গিয়া কইছেন ভাই আপনার উট কত বেচবা বলে আমার উট মাত্র 800 টাকা বেচুন।
বলে এটার দাম তো 1000 টাকা। বলে আমার অসুবিধা, আমি বেশি দাম হইলা যদি আমি 1000 দিলাই তাইলে আপনি বেজার হইবানি, কেউ বেজার হইবা নিলা। আপনার মুরুগিটা বিকের 500 টাকা কইরা আপনারে খুশি আমি 1000 টাকা লইম, এবারে আপনারা কালি আইব মনে হয় কিতা করবা, দুয়া করবা, আর তুলিয়া ওইবার ইলা কাস্টমার ঈদ দেশ হার পাইছি না, ঠিক না? ক্রেতা বিক্রেতার দাম দরবার বাদে টেকা দিলাইছেন, টেকা লোয়ার বাদে জিজ্ঞা করেন ভাই আপনাকে কইন আমি নবীর সাহাবি। বলে আপনি 800 টাকায় পাইলে 1000 টাকা কেনে দিলা? বলে বাইরে তোমার 200 দিরহাম ই টাকা গুলায় কিয়ামতের দিন আমার নবীর হাউজে কাউসার থেকে আমারে বঞ্চিত করব। আমার নবী যদি জিজ্ঞাসা করেন আমার উম্মত রে, আমার সাহাবীরে, আমি তোমার ও শিক্ষা দিলাম নি, একজন মানুষ বিপদ পড়িয়া ফুড়ির বিয়ার দায় উঠবেছের 800 টাকা দাম কইছে, লাভ পাইয়া নিল্লা দিকা হসলায়নি, ও ভাই আমার নবীর গেছে যদি আমি এই দরা খাই এর দেয় আমি তোমার 200 বাড়াইয়া তোমার উটটার উপযুক্ত দাম দিয়া নিলাম। হুক সুবহানাল্লাহ। এর দায় এই নবীর সাহাবী হলর যদি আমরা অনুসারী হই তাহলে এই মুরব্বী সাহেব সভাপতি সম্ভব। তাই কইছেন মাঠও আন হরাইতা কিছু কিতার দরকার, সিমেন্টের দরকার, সিমেন্টের দরকার। সিমেন্টের দাম 530 টাকা বা 50 টাকা হাই, আমরা ধরো এখন মনে হয় 530 টাকা বা 50 টাকা ওলা বিকের। তো সিমেন্টের খাম হইল আপনারা লাইভ তাহলে বন্ধ হইল।